তো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম জেসি গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। চলে এলাম আমার মাই বার্থডে পার্ট 2 নিয়ে। তো পার্ট 1 এ দেখলে তখন কিন্তু ডেকোরেশন চলছিল, এখন কিন্তু ডেকোরেশন কমপ্লিট। তো তারপর কেক কাটার জন্য বসে পড়েছে, কিন্তু কেক কাটার আগে ফটো আর ভিডিও ইজ এ মাস্ট। তো এখানে ফার্স্টে কিন্তু ডেকোরেশনটা কিন্তু পুরোটাই করেছে হচ্ছে মণিদীপা মাসি আর রোহিত মিলে। তারপরে কেকটা নিয়ে বসে পড়লাম, কিছুটা ফটো তুলে নিলাম। এদিকে কিন্তু মোহিত আমাকে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিল, অ্যান্ড মনিদীপা মাসি আমাকে সুন্দর সুন্দর ফটো তুলে ক্লিক দিয়ে দিচ্ছিল। তো এখানে দেখো এখনও কিন্তু ফটোগুলো আমি হাতে পাইনি, যাই হোক এখানে কিন্তু ভিডিও করে দিচ্ছে। আমাকে কেমন লাগছে জানিও সবাই। এই যে টপটা দিয়েছে, এই টপটা কিন্তু আমাকে দিয়েছে হচ্ছে অনিমিকা মাসি, অ্যান্ড কেকটা কিন্তু আমার মাই এনেছে। যাই হোক কেমন লাগছে আমাকে অবশ্যই জানি। আর যে প্যান্টটা পরেছে সেটা কিন্তু আমার ঠাম্মি দিয়েছে। তোমরা আগেও সেই ব্লগে দেখে নিয়েছো যে আমার কোন দুটো দিয়েছে। তো আমাকে একদম কেকের পোজগুলো আমার মাথায় যেমন যেমন আসলে সেইভাবে আমি কিন্তু ফটো তুলে নিয়েছিলাম সুন্দর সুন্দর করে। তোমার কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানিও। কিন্তু ক্যামেরার যে এই ভিডিওটা এরকম আসছে কেন বুঝতে পারছি না। যাই হোক একটু হেজি আসলো, তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু করার নেই। তো আজকে কিন্তু হেভি হেভি মেনু হয়েছিল। মেনুগুলো তো নেক্সট ভিডিওতে শেয়ার করবো অবশ্যই, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। এবং সকালবেলা থেকে এই রাত পর্যন্ত আজকের দিনটা খুবই মজা করেছি। মানে সবাই মিলে যে এতটা মজা হয়েছে আমার জন্মদিনে যে আমি কী বলবো। মানে জন্মদিন একবারে আসে, কিন্তু আমি প্রতিবার এতটা মজা হয় না যতটা এখানে এসেই মজা হয়েছে। আমি কিন্তু এতটা মজা কখনই করিনি আমাদের বাড়িতে থাকাকালীন। কখনো হয় যে পুজো দিয়ে আসি ব্যাস হয়ে যায়, কখনো হয় যে পুজো দিয়ে এসেও হয় এরকম মজা হয় যে ভাই আজকে সত্যিই খুব মজা হয়েছে। আমার মন ভরে গেছে আজকে আমার জন্মদিনটার জন্য। তো তোমাদের কেমন লাগছে সারাদিনটা অবশ্যই জানিও। খাওয়া দাওয়া তো খুব ভালোই হয়েছে, তার মধ্যে মজাটা বেসিক্যালি ইম্পর্টেন্ট। এবং এখন কিন্তু আমার কাছে সবাই আছে, তো আরও মজা হচ্ছিলো এখানে। তো সবার সাথে এত সুন্দর করে এনজয় করতে পারবো বুঝতে পারিনি। তো যাই হোক এখানে যদি আরও আমার অনেক স্পেশাল মানুষ যদি মা বা ঠাম্মি থাকতো আরও মজা হতো। তো চলো ফটো তোলা ভিডিও তোলা কমপ্লিট করে এখানে কিন্তু আমরা কেক কাটিং করতে বসে পড়েছি। তো কেক কাটিংটাও তো মানে মাস্ট এত করতেই হবে, আর এত ভালো লাগে কেক কাটিংয়ের সময়টা। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কেক কাটিং হচ্ছে। তো সবাই বলছে হ্যাপি বার্থডে মুনাই। তো উফ যা শুনতে লাগে না এই মুনাইয়ের নামটা। তো যাই হোক তো ভালো করে সুন্দর করে কেক কাটিং করে সবাইকে খাই দিলাম। ফার্স্টে কিন্তু আমি মাকে খাইয়েছি, তো মাকে ডেকে যাচ্ছি, মা তো আসতেই চায় না। যাই হোক এখানে কিন্তু আমি মাকে আগে ফার্স্টে খাইয়েছি, তারপরে কিন্তু সবাইকে খাওয়ালাম। কেন এখানে আমার বলতে গেলে মাই আগে, যদি বাবা থাকতো বাবাকেই আগে খাওয়াই। তো বাবা নাই, এটা মিস করছি না যে বাবাকে খাওয়াতে পারলাম না। বুনুকে মামাকে, আর এইখানে রোহিত মুখ গোমড়া করে আছে, কারণ রোহিত বলেছিল আমাকে চকলেট ফ্লেভারটা খাওয়াবি। আমি ওকে চকলেটটা না খাইয়ে ভ্যানিলাটা খাইছিলাম সেই কারণেই। তারপরে দেখো ভাইকে সবাইকে কেক খাইয়ে দিলাম, এবং আমার কিন্তু কেক কাটিং পর্বটা চলে গেল। এই দেখো এখন আমিও কেকটা খেয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা জানি সবাই। চলো থার্ড পার্টের জন্য তোমরা ওয়েট করে থাকো। টাটা সবাইকে।